আর ভাইয়েরা ওদিকে আর যাব না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এমন একটা কোরআন আপনাকে দান করেছি। এই কোরআন হলো এমন একটি কোরআন আমার পক্ষ থেকে আপনার জন্য হিদায়াতের বস্তু। সুবহানাল্লাহ। হযরতে আলী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের মালিক কি আমি হব? সেই জান্নাতের মালিক কি আমি হব? ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন জান্নাতের ভিতরে যাইতে পারলাম না, মনে আছে কি? মনে আছে কি? দরজা খুলে না। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ তুমি বলে দাও এই দরজা খুলে না কে? হঠাৎ করে আল্লাহ বলেন, নবী গো, এই দরজার আপনার জান্নাত না, তবে আপনি নবীর খাতিরে আমি আল্লাহ জান্নাত খুলে দিলাম। সুবহানাল্লাহ। নবী আমার তাকায় দেখি ওই জান্নাতের ভিতরে একটা বুড়ি মানুষ, বৃদ্ধ ব্যক্তি বসা। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বললেন, ও পথিক, তুমি কে? তুমি কে গো, কে? পথিকটা ভিতর থেকে বল, জান্নাতের সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের সংরক্ষণকারী। তাহলে আমি নবী, আমি ঢুকতে চাই একটু জান্নাতের ভিতরে, আমাকে কি আপনি চেনেননি পথিক? নবী আমার এই কথা বলার পরে ডাক দিয়ে বললেন, এই বৃদ্ধ চাচা ডাক দিয়ে বললেন, আপনি নবী, আমি আপনাকে চিনি, আপনি বিশ্ব নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও নবী গো, এই জান্নাতের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এই জান্নাতটা একজন সাহাবীকে আল্লাহ স্পেশালভাবে দান করেছেন। চারজন সাহাবী নবীর কাছে আরো জড়সড় হয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা কার? আমি আলী না উসমানের? ওমর না আলীর? নবী আমার বললেন, টেনশনের কারণ নাই, আমি জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে দিল না। ইন্নাত জান্নাত জান্নাত শাইতেন, আমি নবী হয়ে 8 নাম্বার জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই সাহাবী প্রবেশ না করবে। হাসরের ময়দানে আমি নবী জান্নাতে প্রবেশ করতে পারবো না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, মহিলারা শুনবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে, এবার নবীজি আমার আস্তে করিয়া ডাক দিয়া বললেন, আল্লাহ গো, তুমি কার জান্নাত একটু বলো না। এইবার জান্নাতের সংরক্ষণকারী চাচা, মনে আছে তো? এই চাচা বললেন, নবী গো, আপনি একটু জান্নাতের গেটে তাকান, কোন জান্নাত কার, কোন সাহাবীর আল্লাহ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। লেখা আছে, নবীজি দেখি, মিম্বাদি, পড়েন আমার সঙ্গে, মিম্বাদি লাউ কানা আমরিল্লাহ। আল্লাহু আকবার। এই জান্নাতের মালিক খাত্তাবের বেটা অমর, হযরত বিশ্ব নবীর কাছে হযরত অমর গুটিসুটি জড়সড় হইয়া ভদ্রভাবে যে মক্তবের ছাত্র হয়ে কোরআন পড়ে। নবীজি বলেছেন, যে ব্যক্তি মক্তবের ছাত্র হয়ে কোরআন পড়তেছে ও যেন আল্লাহর ঘরে বাকবাকুম করতেছে। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। নবীজির সামনে এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি সেই ওমর ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, হ্যাঁ ইয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ, আপনিই সেই সাহাবী। সুবহানাল্লাহ। এখানে সম্মানজনক বানানো হয়েছে। এতদিন বলেছে তুমি, আর আজকে বললেন কি আপনিই সে জান্নাতের মালিক। হযরত ওমর কয়, কেমনে এই জান্নাতের মালিক কেমনে হইল, কি কারণে? ওমর তো জিরো ছিল, জিরো থেকে হিরো কেমনে হয়ে গেল? বাবাজি, বাবাজি,
ভাইজান আমার ভালো মানুষ খারাপ হতে পারে কি পারে না? আরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? ভালো মানুষও কিন্তু খারাপ হতে পারে, পারে কি পারে না? খারাপ মানুষও কিন্তু ভালো হবার পারে। আল্লাহ বলেছেন ওয়া মাইয়া শুয়ান জিক্রির রহমানি লুকাইতলাউ শয়তানাং ফাহু আলাউ কারিম। নবী গ যেই ব্যক্তি যেই দিকে যায় আমি আল্লাহ তাকে সেই দিকে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, জান্নাতে এই যে ব্যক্তির কারণে এই জান্নাতের ভিতরে অমর গেল কি কারণে? শুনতে রাজি আছেন কি? শুনতে রাজি আছেন কি? ভাইজান আমার বন্ধুগণ, ভাইজান একজন মদখোর মানুষ ভালো হতে পারে, পারে কি পারে না? একজন মদখোর কিন্তু ভালো হতে পারে, একজন ভালো মানুষ কিন্তু খারাপ হতে পারে। আমার বন্ধুগণ এইবার শুনেন শুনেন, মক্তবের ছাত্রদের কি বলা হয়েছে? যখন মক্তবের ছাত্ররা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে পড়তেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি মক্তবে পড়াশোনা করে সে যেন আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহর গান গায়। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন করে। সুবহানাল্লাহ। ভাইজান একজন মদখোর মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল হেফজখানার ভিতরে। ভাই গ তাকায় দেখে যে কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক ছেলেরা তাকায় দেখে কোরআন হেফজ করতেছে। আহারে, কিছু সংখ্যক হেফজ করতেছে, কিন্তু একটা ঘরের ভিতরে, হেফজখানার ভিতরে একটা ঘর অন্ধকার দেখা যায়। বাচ্চার একটা আওয়াজ আসে, কান্নার একটা আওয়াজ আসে। এই ভিতরে থেকে কে যেন কি যেন কান্নার আওয়াজ আসতেছে। এই মদখোর ব্যক্তি চিন্তা করলো আমি দেখি তো ভিতরে গিয়ে কি কান্না করে কেন। ছোট্ট ছেলে তাকায় দেখে লাইট ধরে, আলো ধরে, মোমবাতি ধরে দেখে রে এই ছোট্ট সন্তান কাঁদতেছে 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 কাঁদতেছে। বাবা তুমি কান্দো কেন? বাবাজি বলে কান্দার কারণ হলো আমার বাতির তেল সলতায় পুড়ে গেছে, আর বাতির তেল নাই। তেল না থাকার কারণে, মোমবাতি না থাকার কারণে, আগে কিন্তু কারেন্ট ছিল না, মোমবাতি না থাকার কারণে আজকে কোরআন পড়তে পারতেছি না। চাচাজি আজকে যদি আমার তেল থাকতো চাচা, আমি যদি দরিদ্র গরিব না হতাম, আমি চাচা গো ওই মদখোরকে বলতেছে চাচা গো তাহলে আমি কোরআন হেফজ করতে পারতাম। মদখোর ডাক দিয়ে বলতেছেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহু আকবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজ থেকে মদ খাওয়া আমি বাদ দিয়ে দিলাম। আজকে তোমাকে এক ট্যান কেরোসিন আনিয়ে দেবো। সুবহানাল্লাহ। মদখোর ব্যক্তি সংক্ষেপে বলি আর 4 থেকে 5টা মিনিট রাজি আছেন তো? মদখোর ব্যক্তি ডাক দিয়ে বললেন আল্লাহ আজকে আমি ছেড়ে দিলাম গো আল্লাহ, মদ খাওয়া ছেড়ে দিলাম গো আল্লাহ। আল্লাহ আজকে মদ খাবো না, জীবনে তওবা করলাম। আল্লাহ বিল্লাহি তাল্লাহি, আসমান জমিন কোরআনের কসম, আল্লাহর কসম করে বললাম আজ থেকে আমি ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মদখোর ব্যক্তি একটা দৌড় মারছে বাজান, কলিজায় লাগতেছে কথাগুলো বলতে। এই মদখোর ব্যক্তি এক টিন কেরোসিন এনে দিয়ে ছেলেটিকে দিয়েছে। ছেলেটি তার জন্য দোয়া করেছে। ছেলেটি বলতেছে আল্লাহ গো এই ব্যক্তিটা, আল্লাহ আমাকে কেরোসিন তেল এনে দিল। আল্লাহ আল্লাহ এই ব্যক্তির আল্লাহ তুমি হিদায়াত দান করো গো আল্লাহ। আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাত নসিব করো গো আল্লাহ। আল্লাহ গো তুমি বলেছো আল্লাহ কোরআনের কারণে তুমি কোরআনকে হেফাজত করতে পারো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। 13 দিন পরে লোকটি মদখোর মারা গেল। কয়দিন? 13 দিন পরে। মারা যাবার পরে কেউ মাটি দিতে চায় না, হারে মাটি দিতে চায় না, ফেলে দিল। 13 দিন পরে তাকে পুঁতে ফেলার চিন্তা ভাবনা করলো, নর্দমায় ফেলে দিল। এই ব্যক্তি শুনতে পেল এই হাফেজি কোরআন, যেই হাফেজি কোরআনকে তেল দিয়েছিল, এই হাফেজি কোরআন শুনতে পেয়ে বলতেছে চাচাজি
আপনি আর বারণ করবেন না, না করবেন না, মদখোরের জানাজা করেন, এই ব্যক্তি জান্নাতি 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 জান্নাতি। সুবহানাল্লাহ। আমাকে কেরোসিন তেল ফুরে গিয়েছিল, কেরোসিন তেল দিয়েছে, আমি দোয়া করেছি লোকটি জান্নাতি। উপরের দিকে তখন তাকালেন, উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে, উপরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, এই ব্যক্তি হলো জান্নাতি, এই ব্যক্তি হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ভাইজান কে আছেন বাজান? কবরের কথা মনে করে ভাইজান 5,000, 10,000, 500, 100 টাকা, 20 টাকা, 10 টাকা যার কাছে আছে আপনি কৃপণতা করবেন না। আর সাদাকাতুল বালা, আল্লাহ বলেছেন যে ব্যক্তি সদকা করে, দান করে, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, 1 মিনিটে কথাটা বলি, নবী আমার বললেন সাহাবীরা, অমর জান্নাতে যাওয়ার কারণ হলো, অমর বলেছিল একদিন, আল্লাহ আয়ে মেরি কালাম আমি তোমারি গোলাম, বলেন আয়ে মেরি কালাম আমি তোমারি গোলাম। একদিন রাখাল ছিল হযরত ওমর, সেই রাখাল থেকে শুরু করে মানে জিরো থেকে হিরো বানায় দিও শুধু এই কোরআন মানার কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে অমরের নামে নাম ঘোষণা করলেন। হাসরের ময়দানে ওই জান্নাতে যাওয়ার পরে নবীজি ওই 8 নাম্বার জান্নাতে যাবে। কে আছেন? 8টি জান্নাত, 8টি মানুষ, 8,000 টাকা দিবেন, 1,000 করে। হাত তুলেন তো, কে আছেন? 8টি মানুষ। আচ্ছা, সম্মানিত হাজিরিন, খায়বার মোল্লা গ্রাম ইকরি নগদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ করছে বাপের বেটার কাম, আল্লাহ তাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জানে মানে বরকত দাও, পরিবারের শান্তি দাও। কবরে যদি কেউ যায় আল্লাহ সেই কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। 200 টাকা দান করেছে, আল্লাহ নাম বলে নাই। আহারে যুবক ভাইয়েরা, দান করবেন, বালা মুসিবত থেকে দূর হয়ে যাবে। বন্ধু হজরতে ওসমান গনি আমার চাচা, আমার চাচা নীলা সাহেব আমার চাচা, আর হলো আজমত আলী জালসুকা বাজার, 2,000 টাকা। মারহাবা, লিল্লাহি তাকবীর। 2,000 মারহাবা, 2,000 মারহাবা। আল্লাহ তুমি পরিবারে বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি যা যা দান করো আল্লাহ নেক হায়াত দান করো। যতদিন বেঁচে থাকে এই 2টে মানুষকে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে ততদিন আল্লাহ নেক সরত দান করো। আল্লাহ বেশি বেশি দান করার মতো তৌফিক দান করে দাও। তার কবর যদি কেউ যেয়ে থাকে আল্লাহ তার কবরটাকে সদকা জারি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ যাওয়ার আগে তুমি নেক আমল করে যাওয়ার তৌফিক দান করে দাও। হায় আল্লাহ পরিবারের শান্তি দিয়ে দিও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে জানে মানে বরকত দিও। আল্লাহ আল্লাহ দোকানে তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ রবিউল প্রামাণিক আল্লাহ পিতা ইরো প্রামাণিক গ্রাম সোনাবাজার 40 কেজি রসুন মারহাবা। খালি 8,000 হলে হয়, ঠিক কিনা? 8,000 হলেই কাম, 8,000 হলেই কাম। 1 মণ রসুন কে আছেন আর 5টা লোক 1 মণ রসুন দিবেন? একটু হাত তোলেন তো, আমি তার জন্য দোয়া করব। তবে 8টা জান্নাত, 8,000 টাকা, 1,000 করে কে আছেন? আসেন, প্রাণ ভরে দোয়া করব।